পিকেবি এডুকেয়ারে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু কারেক্ট ইউজ অফ আর্টিকেলস ইন কেস অফ অ্যাব্রিভিয়েশন অ্যান্ড ফুল ফর্ম, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন এবং ফুল ফর্মস এর ক্ষেত্রে আর্টিকেলস এর সঠিক ব্যবহার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ইউজ অফ আর্টিকেলস এ অ্যান্ড অ্যান ইন কেস অফ অ্যাব্রিভিয়েশন অ্যান্ড ফুল ফর্ম। প্রথমে আমরা জেনে নেব, নাম্বার 1, হোয়াট ইজ অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম কাকে বলে। অ্যান্সার, অ্যান অ্যাব্রিভিয়েশন ইজ এ শর্টেন্ড ফর্ম অফ এ ওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপকে অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম বলে। নাম্বার 2, এক্সাম্পলস। এখানে মিস্টার একটি শব্দ, এর অ্যাব্রিভিয়েশন এমআর। এখানে ডক্টর একটি শব্দ, এর অ্যাব্রিভিয়েশন ডিআর। শর্ট মেসেজ সার্ভিস, এর অ্যাব্রিভিয়েশন এসএমএস। নো ইয়োর কাস্টমার, এর অ্যাব্রিভিয়েশন কেওয়াইসি। অটোমেটেড টেলার মেশিন, এর অ্যাব্রিভিয়েশন এটিএম। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এর শর্ট ফর্ম এমএলএ। মেম্বার অফ পার্লামেন্ট, এর অ্যাব্রিভিয়েশন এমপি। চিফ মিনিস্টার, এর অ্যাব্রিভিয়েশন সিএম। প্রাইম মিনিস্টার, এর অ্যাব্রিভিয়েশন পিএম। ইউনাইটেড কিংডম, এর অ্যাব্রিভিয়েশন ইউকে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এর অ্যাব্রিভিয়েশন ইউএসএ। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর অ্যাব্রিভিয়েশন ন্যাটো। এখানে এনএটিও এই পৃথকভাবে উচ্চারিত হবে না, উচ্চারণ হবে ন্যাটো, অর্থাৎ শব্দের ন্যায় উচ্চারিত হবে। একে বলা হয় অ্যাক্রোনিয়াম। একইভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর উচ্চারণ হবে WHO হু। এখানেও এককভাবে WHO উচ্চারিত হবে না। একইভাবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এর অ্যাব্রিভিয়েশন নাসা। এখানেও NASA উচ্চারিত হবে না, শব্দের ন্যায় উচ্চারিত হবে, অর্থাৎ এখানে ন্যাটো, হু এবং নাসা এগুলো হলো অ্যাক্রোনিয়াম, যেগুলো শব্দের ন্যায় উচ্চারিত হবে। পয়েন্ট নাম্বার 3, ইংরেজি বর্ণমালায় 8টি কনসোনেন্ট FHLMNRSX। এই অক্ষর বা বর্ণ বা লেটার 8টির প্রত্যেকটি পৃথকভাবে উচ্চারিত হলে প্রথমে ভায়োল সাউন্ড উচ্চারিত হয়। অ্যাব্রিভিয়েশন এর প্রথমে ব্যবহৃত উপরে উল্লেখিত 8টি অক্ষর বা বর্ণ বা লেটার পৃথকভাবে উচ্চস্বরে অর্থাৎ লাউডলি দীর্ঘ অর্থাৎ লং উচ্চারণ করলে সহজে বুঝতে পারা যায় যে উচ্চারিত ধ্বনির প্রথমে স্বরধ্বনি বা ভায়োল সাউন্ড আছে। এই 8টি কনসোনেন্ট এর উচ্চারণ নিম্নরূপ: FHLMNRSX। পয়েন্ট নাম্বার 4, বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে নাম্বার এ, উপরে উল্লেখিত 8টি কনসোনেন্ট এর যে কোনো একটি শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশনের শুরুতে ব্যবহৃত হয়ে পৃথকভাবে উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল এ নয় অ্যান বসবে। নাম্বার বি, কিন্তু উপরে উল্লেখিত 8টি কনসোনেন্ট এর যে কোনো একটি শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন এর পরিবর্তে ফুল ফর্ম এর শুরুতে ব্যবহৃত হলে আর্টিকেল এন নয় এ ব্যবহৃত হবে। নাম্বার 5, এক্সাম্পলস। নিচের এক্সাম্পলগুলো ভালো করে লক্ষ্য করলে সহজে বুঝতে পারা যাবে। এক্সাম্পল নাম্বার 1, আই হ্যাভ অ্যান এফডি ইন SBI। এখানে অ্যাব্রিভিয়েশন এফডি, এখানে এফ পৃথকভাবে উচ্চারিত হয়, সুতরাং এর পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে, কিন্তু যখন এর ফুল ফর্ম ব্যবহৃত হবে তখন অ্যানের পরিবর্তে এ ব্যবহৃত হবে। যেমন, আই হ্যাভ এ ফিক্সড ডিপোজিট ইন SBI। নাম্বার 2, হি ইজ অ্যান HIV ইনফেক্টেড পেশেন্ট। এখানে এইচ পৃথকভাবে উচ্চারিত হলে এর পূর্বে ভায়োল সাউন্ড উচ্চারিত হয়, সুতরাং এর পূর্বে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে, কিন্তু যখন ফুল ফর্ম ব্যবহৃত হবে তখন অ্যানের পরিবর্তে এ ব্যবহৃত হবে। যেমন, হি ইজ এ হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস ইনফেক্টেড পারসন। নাম্বার 3, হি ইজ অ্যান MLA। এখানে এম পৃথকভাবে উচ্চারিত হয়েছে, সুতরাং এর পূর্বে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। হি ইজ এ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। MLA এর পরিবর্তে এখানে ফুল ফর্ম ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে মেম্বার এর পূর্বে এখানে এ ব্যবহৃত হয়েছে। নাম্বার 4, ইট ইজ অ্যান SC ভার্ডিক্ট। এখানে SC শর্ট ফর্ম এবং এস পৃথকভাবে উচ্চারিত হয়, সুতরাং এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। যখন ফুল ফর্ম ব্যবহৃত হবে তখন অ্যান নয় এ ব্যবহৃত হবে। যেমন, ইট ইজ এ সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। এক্সাম্পল নাম্বার 5, হি হ্যাজ অ্যান SB অ্যাকাউন্ট। এখানে SB
শর্ট ফর্ম এস প্রথমে উচ্চারিত হয়েছে, সুতরাং এর পূর্বে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। কিন্তু যখন ফুল ফর্ম ব্যবহৃত হবে তখন অ্যানের পরিবর্তে এ ব্যবহৃত হবে। যেমন হি হ্যাজ এ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এক্সাম্পল নাম্বার 6, হি হ্যাজ অ্যান এলআইসি পলিসি। এখানে এলআইসি, এখানে এল পৃথকভাবে উচ্চারিত হয়েছে, সুতরাং এর পূর্বে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। যখন এলআইসি এর ফুল ফর্ম ব্যবহৃত হবে তখন অ্যান নয় এ ব্যবহৃত হবে। যেমন শি হ্যাজ এ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন পলিসি। নাম্বার 7, দ্য ডক্টর প্রেসক্রাইবড ফর অ্যান এমআরআই স্ক্যান। এখানে এমআরআই অ্যাব্রিভিয়েশন এবং প্রথমে রয়েছে এখানে এম, সুতরাং এর পূর্বে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। দ্য ডক্টর প্রেসক্রাইবড ফর এ ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং স্ক্যান। এখানে এমআরআই এর ফুল ফর্ম ব্যবহৃত হয়েছে, সুতরাং এর পূর্বে এখানে এ ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল নাম্বার 8, হি জয়েন্ট ইন অ্যান এনজিও। এখানে এনজিওর প্রথমে এখানে রয়েছে এন, সুতরাং এর পূর্বে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। কিন্তু যখন এনজিও এর ফুল ফর্ম ব্যবহৃত হবে তখন অ্যান নয় এ ব্যবহৃত হবে। যেমন হি জয়েন্ট ইন এ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এক্সাম্পল নাম্বার 9, আই গট অ্যান এসএমএস। এই এসএমএস অ্যাব্রিভিয়েশন এর পূর্বে রয়েছে এস লেটারটি, সুতরাং এর পূর্বে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। কিন্তু যখন এসএমএস এর ফুল ফর্ম ব্যবহৃত হবে তখন অ্যান নয় এ ব্যবহৃত হবে। যেমন আই গট এ শর্ট মেসেজ সার্ভিস। এক্সাম্পল নাম্বার 10, হি ইজ অ্যান এমপি। এখানে এমপি অ্যাব্রিভিয়েশন, সুতরাং এর পূর্বে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। যখন এই এমপি এর ফুল ফর্ম ব্যবহৃত হবে তখন অ্যান নয় এ ব্যবহৃত হবে। যেমন হি ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।